ওকে, সোশ্যাল মিডিয়া যে মার্কেটিংটা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শুধু আমরা কি শিখলাম যে পেজ বুস্টিংটা, তাই না? যে কিভাবে বুস্ট করা যায়, কিভাবে প্রমোশন করা যায় পেজ, তাই না? সো এটা আমরা জি শিখলাম ভাইয়া। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে। সো এখন সোশ্যাল মিডিয়া থেকে খুঁটিনাটি আরো কিছু বিষয় আছে, যেমন সোশ্যাল মিডিয়ার পেজ আছে, পেজটা আমরা কিভাবে সাজাবো। সো পেজটা সাজানোর বিষয়টা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। দেন আগে সোশ্যাল মিডিয়ার কিছু ভালো ভালো ইয়েগুলো দেখে নেই, যে ফিচার গুলো যেগুলো, সেদিন তো সময় ছিল না আমাদের। সো আজকে যেহেতু আমাদের সময় আছে প্রায় 1.5 ঘন্টার মতো, আমি লেকচার দিতে পারবো। সো 1.5 ঘন্টায় আমি যতদূর পারি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। সো সোশ্যাল মিডিয়া যদি আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে দেন, তাহলে কিন্তু আপনাকে পুরো সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিতে হবে। তো কি দায়িত্ব নিতে হবে? পুরো সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে তার হচ্ছে একটা কন্টেন্ট রেডি করতে হবে, দেন একটা হচ্ছে ইমেজ রেডি করতে হবে, তাই না? দিয়ে আপনাকে ডেইলি পোস্ট করতে হবে তাদের পেজ রিলেটেড, তাই না? বা তাদের যে রিলেটেড কাজগুলো হয়, তাদের কোম্পানি যে কাজগুলো হয় সেই রিলেটেড আপনাকে ডেইলি কিন্তু পোস্ট করতে হবে, তাই না? সো এটা হচ্ছে মূলত জি সোশ্যাল ভাইয়া। মিডিয়া ম্যানেজমেন্ট। এবং তার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যাবতীয় যত কাজ আছে আপনাকে সবকিছু বিভিন্ন মেসেজ দিতে হবে, বাইরের পেজ সেট আপ করতে হবে, এ টু জেড আপনাকে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতে হবে। সো তারপর আসেন যে পেজ সেট আপ অ্যান্ড পেজ অপটিমাইজেশন। একটা পেজ সেট আপ করতে গেলে কিন্তু পেজের যেহেতু ডিসক্রিপশন গুলো আছে, সো এখানে আমরা হচ্ছে কয়টা ক্যাটাগরি আছে দেখেন, এই কয়টা ক্যাটাগরির সম্পূর্ণ কাজ আপনাদেরকে আমি শিখাই দিব। ওয়েবসাইট ম্যানেজমেন্ট এন্ড দ্য ক্রিয়েশন, এগুলো সব কটা কাজ নিয়ে আপনাদের সঙ্গে আমার ডিসকাস হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার পার্টটা একবার বিশাল বড় পার্ট। সো এই পার্টটা মনে হয় আপনাদেরকে বেশি করে ভালোভাবে শিখাই দিতে পারলে অনেক ভালো হবে সোশ্যাল মিডিয়া নিয়ে। সো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো আপ করার মূল জি ভাই। কৌশলটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। আপনি সোশ্যাল মিডিয়াতে যত অ্যাক্টিভ থাকবেন আপনার সোশ্যাল মিডিয়া তত এঙ্গেজ হবে। সো এখন যদি আপনি যদি মনে করেন যে পরীক্ষামূলক ভাবে আপনি দেখতে পারেন, সো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে রেগুলার আপনি ভিডিও পোস্ট করবেন, দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ার আজকে একটাও লাইক নেই, কালকে থেকে দেখবেন যে আপনার পোস্ট আজকে পোস্ট করছেন দেখবেন যে একজনের কাছে রিচ হয়েছে, দেন আগামী কালকে পোস্ট করবেন দেখবেন যে 10 জনের কাছে রিচ হয়েছে। সো আপনাকে রেগুলার পোস্টে থাকতে হবে, আপনি যত পোস্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়া তত র্যাঙ্ক হবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বাড়ানোর জন্য এবং এঙ্গেজ বা আপনার হচ্ছে প্রোডাক্ট আপনার কাস্টমারদের বাড়ানোর জন্য, ঠিক আছে? সো এখন যেহেতু আমাদের একটা সোশ্যাল মিডিয়া পেজের প্রয়োজন, সোশ্যাল মিডিয়া পেজ এখন বলতে গেলে যে আমাদের একটা ব্র্যান্ড নাম থাকবে, সেই ব্র্যান্ড নাম অনুযায়ী আমরা পেজ ক্রিয়েট করবো। তো আপনাদের যদি মনে হয় যে আমরা ফানি রিলেটেড করবেন, সো ফানি রিলেটেড আপনারা করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে? সো আপনাদের পেজটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আলাদা বিষয়, ঠিক আছে? সো আজকে আমরা যাবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু পার্ট নিয়ে, যেখান থেকে আমাদের পোটেনশিয়াল কাস্টমার গুলোকে আমরা নিয়ে আসবো এবং সেগুলা থেকে আমরা কিভাবে আমাদের হচ্ছে ট্রাফিক জেনারেট করব, এইগুলা নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করবো যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ট্রাফিক জেনারেট করা হয়। সো ট্রাফিক জেনারেটর নিয়ে কি আপনাদেরকে দেখানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতে কিভাবে ট্রাফিক জেনারেট করব? না ভাইয়া। ওকে, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা ট্রাফিক জেনারেটরের কাজটা শিখবো, যে সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে পোস্ট করলে আপনার পোস্ট দ্রুত গতিতে এঙ্গেজ হবে এবং আপনার ট্রাফিকটা জেনারেট করতে পারবেন খুব দ্রুত গতিতে। সো সেটা হচ্ছে আপনাদেরকে বলতে পারেন যে এটা মূলত হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে নিয়ে আসা। সো ধোঁকা দিয়ে আপনার ট্রাফিক জেনারেট করা। সো আমাদেরকে হয়তো বা অনেক অর্ডার আসতে পারে যে ট্রাফিক জেনারেট, সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক জেনারেট কিন্তু কাজ আসে, আসে না আমাদের অনেক কাজ কিন্তু আসে। জি আপনারা ভাই। কখনো লক্ষ্য করছিলেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন লিঙ্ক দেখতে পাই, পাই না? এই লিঙ্ক গুলোতে আমরা যখন ক্লিক করে দিই যে আমরা একটা মুভি দেখতে যাবো, তো ওই মুভি লিঙ্কে ক্লিক করে আমাদেরকে নিয়ে যায় আরেকটা পেজে, যার দিকে সেখানে কোনো মুভি টুভি কোনো কিছুই নাই। এরকম হয়েছে কিনা আপনাদের কখনো? জি ভাইয়া, জি অনেকবার ভাই। সো এই রিলেটেড কাজ আজকে এরকম আমরা হয়েছে। শিখবো। প্লাস তারপরে প্লাস আর কি বলে? থাম্বনেলে দিছে 5 মিনিটে ডিজিটাল মার্কেটিং এর বস হয়ে যান। ও আচ্ছা আচ্ছা। তো মানে ওকে, এইরকম আর কি লোভনীয় কিছু। আর সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর বিষয়গুলো তো আপনারা জানেন। সো পোস্টটা আপনারা কিভাবে করবেন এই বিষয়গুলো তো জানেন না, পোস্টের বিষয়টা জি আপনাদেরকে বলে দিতে হবে। তো সেদিন কিন্তু আমি কিন্তু পোস্টের বিষয় নিয়েও একটু আলোচনা করছি, তাই না? জি সো পোস্ট বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জি আর্টিকেল ভাই। থাকতে হবে, আপনাকে আর্টিকেল দিতে হবে। সো একটা গিগ যখন আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে তৈরি করব, অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কখনো কাজ করব না, আমরা কাজ করব 4 থেকে 5টা সোশ্যাল মিডিয়া নিয়ে। এবং প্রত্যেকটাতে কিন্তু আমরা ট্যাগ রিসার্চ করব, যে আসলে আপনি যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড ট্যাগ ইউজ করে আমরা ট্রাফিক জেনারেট করব বা সেই রিলেটেড আমরা পোস্ট করব।
সো এর আগে কিন্তু আমি আপনাকে বলছি যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আমরা ক্লাস করতেছি, সো সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা যদি একটা কাজ করি, আচ্ছা আজকে আমরা পোটেনশিয়াল কাস্টমার নিয়ে কাজ করি যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমরা পোটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করব, তাই না? সো তাদেরকে আমরা মেল করব, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি। ট্রাফিক জেনারেটরটা আমি পরে করব, দেন আগে আমি হচ্ছে ট্রাফিক জেনারেটর বা তাদের হচ্ছে কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আচ্ছা, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি, আচ্ছা আপনারা এখন আমাকে একটা কিওয়ার্ড দেন, যে কিওয়ার্ডটা দিয়ে আমি ফেসবুকে সার্চ করে কিছু পেজ খুঁজে বের করব বাইরের দেশের, একটা কিওয়ার্ড দেন, যে এমন কিছু কিওয়ার্ড দেন বাই আপনার। এন্ড সেল গ্রুপ, বাই এন্ড সেল, বাই বাই এন্ড সেল, এন্ড সেল। বাই এন্ড সেল পেজ হবে না। সো আমরা যদি এখন যদি একটা যদি টার্গেট বাই করি, অ্যান্ড সেল ইউএসএ গ্রুপ। বাই এন্ড সেল ইউএসএ গ্রুপ না, আমরা পেজের দরকার আমার। সো ওকে, আমি একটা দিয়ে পেজ দিই, ইউএসএ দিলে তো করবে। টিস কোম্পানি, টিস কোম্পানি লিখে আমি সার্চ করলাম, তাই না? সো টিস কোম্পানি লিখে সার্চ করার পরে এখানে কি কি আসলো, আগের মতো কি এখানে ভাষণ আছে না নাই, সবকিছু কেমন জানি চেঞ্জ দেখতেছি। এটা কোন দেশি, আমরা একটু এগুলো একটু চেক করি কেমন। সো 4K আর্কিটেকচার, কিছু পেজ আমরা চেক করব, এই পেজগুলো আসলে কোন দেশের। যেহেতু আমরা বাংলাদেশে কোনো ক্লায়েন্টকে আমরা মেসেজ করব না, আমরা বাইরের দেশের ক্লায়েন্টকে আমরা মেসেজ করব, ঠিক আছে, বাইরের দেশে। সো এই পেজটা হচ্ছে ইন্টারনেট কোম্পানি, তাই না? সো আমরা এখন পেজটার ইনফরমেশন দেখি যে পেজটা এটা কোন দেশের, কোন কান্ট্রি, তাই না? দেন তারপর আমরা এটাতে আলোচনা করব। সো ওকে, এটা কোন কান্ট্রি, ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, ইন্ডিয়াটা আমরা বাদ দিই, ইন্ডিয়ার প্রয়োজন নেই আমাদের, ইন্ডিয়া প্রয়োজন, ইন্ডিয়া আসছে, সব কি ইন্ডিয়াই নাকি এগুলা? না ভাই, এটা বাইরের মনে হয় ফোন নাম্বার। এটা ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, না হংকং, এটা হংকং, এটা হংকং। ওকে, আমরা এই দুইটা পেজে এখানে পাইছি, তাই না? সো এখানে আমরা একটা জিনিসটা মাথায় টার্গেট রাখবো যে আমরা হচ্ছে বাইরের দেশের কান্ট্রি নিব। আচ্ছা ওয়েট, দিস কোম্পানি, দিস কোম্পানি ইন ইউএসএ এফবি অ্যাকাউন্ট, একটু ওয়েট করি, আমরা একটু সার্চ দিলাম। ওকে, এখানে একটা আসছে টেকনোলজি রিলেটেড, এই কোম্পানিগুলো আসলে কোন কান্ট্রি সেটা আমরা একটু দেখে নিই কেমন। তারপরে ইউএসএ, অমিতাভ রয় ভাই আছেন? জি ভাই আছে। ওকে, ঠিক আছে। এতগুলো কোম্পানি চলে আসছে, সব হোয়াই ভেরিফাইড, এগুলো তো যাওয়াই যাবে না ভাইয়া। কেন ভাই? সবগুলা পেজে আমরা যাব না, আমাদের এখানে টার্গেট থাকবে কোনগুলা পেজ সেটা আপনাদের আগে শুনতে বলে নিই। যে আমাদের এখানে টার্গেট হবে যেগুলা পেজের লাইক কম, ফলোয়ার কম এবং তাদের হচ্ছে এঙ্গেজ রেটটা কম, সেই সব পেজ হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে টার্গেট। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করব, তাই না? সো যেগুলা পেজের র্যাঙ্ক আছে সেগুলাকে আমাকে যা জি যদি ভাই। অফার করি যে আপনাদের সোশ্যাল মিডিয়ার আমরা মার্কেটিং করে দিব, তাহলে সেগুলো পেজ তো অলরেডি মার্কেটিং করতেছে, তাহলে কি আমাকে তারা কাজ দিবে? কখনো কিন্তু দিবে না। অবশ্যই না। আমাদেরকে আগে আগে দেখতে হবে যে যেসব সোশ্যাল মিডিয়া আমরা পেজগুলো টাইপ করবো, অবশ্যই তাদের এঙ্গেজ রেটটা কম থাকতে হবে এবং তারা ডেইলি পোস্ট করে না। তো এই ধরনের পেজগুলোকে আমাদের মূলত টার্গেট করতে হবে। এই ধরনের পেজগুলোকে আমরা টার্গেট করে সেই পেজগুলোতে আমাদের মেসেজ করব বা তাদেরকে আমরা অফার করব, আমাদের আমাদের অফার যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। সো এখান থেকে আমরা খুঁজে বের করি যে কাদের এঙ্গেজ রেটটা কম। অল ওয়াইড যদি মনে হয় সো অল ওয়াইডই আপনি নিতে পারেন। সবই তো দেখি হাই, 10 মিলিয়ন,
আচ্ছা যাই হোক, আমার এখানে দুইটা আসছে, তাই না? তো দেখেন এই দুইটা, আচ্ছা এখান থেকে আমি একটা পেজ নেই। আচ্ছা দেখেন এই পেজের কিন্তু পোস্ট এঙ্গেজ রেট কিন্তু অনেক ভালো, ভালো না? দেখেন তো তাদের পোস্ট গুলোতে কিন্তু লাইক আছে ভালো, বা তারা কিন্তু রেগুলার 11 ফেব্রুয়ারি পোস্ট করছে, তাই না? 11 ফেব্রুয়ারি পোস্ট করছে, আবার কবে করছে দেখেন তো, 10 ফেব্রুয়ারি করছে। তার মানে এই পেজগুলোতে রেগুলার কিন্তু পোস্ট হয়, তাই না? সো মূলত এরা কিন্তু পার্সনদেরকে কিন্তু জি নিয়ে ভাই। কিন্তু মূলত কাজ করতেছে। সো এইসব পেজকে আমাদের অফার করে কোনোই লাভ হবে না। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেসব পেজের হচ্ছে এঙ্গেজ রেটটা খুবই কম, যারা রেগুলার পোস্ট করে না, তাদেরকে মূলত আমাদেরকে টার্গেট করতে হবে, এবং তাদেরকে টার্গেট করে আমাদেরকে মেল করতে হবে। সো যেমন ধরেন যে এই একটা পেজ, এ কবে পোস্ট করছে দেখেন তো, 10 মার্চ, তাই না? 10 মার্চ। আমাদের একটা পেজে যখন আমরা যাব, সেই পেজের আগে সবগুলা পোস্ট আমাদেরকে দেখতে হবে যে তারা কিরকম অ্যাক্টিভিটি। এটা করছে 10 মার্চ, আজকে কত মার্চ, 13 মার্চ, তাই না? সো দেন তারপর দেখি যে 11 মার্চ 11 ঘন্টা আগেও করছে পোস্ট, তারপর দেন 12 ঘন্টা আগেও করছে পোস্ট। সো তার মানে এই পেজে অবশ্যই কোনো পার্সন আছে, তাই না? সো অবশ্যই পেজটা ভালোভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে। সো এই পেজে কিন্তু আমরা কিন্তু টার্গেট করে কোনোই লাভ করতে পারবো না। আমাদের কি টার্গেট করে আমাদের কি লাভ হবে? সো যেহেতু এই পেজে কিন্তু রেগুলার পোস্ট হচ্ছে, তাই না? হয়তো বা এই পেজে কেউ হয়তো বা ম্যানেজমেন্টের দায়িত্ব নিছে, এইটুকুই তো হইতে পারে, তাই না ভাই? সো তাহলে এই পেজটা আমার টার্গেটেড জি ভাই। না, এই পেজ আমার টার্গেট না। তারপর এই পেজটাও যদি আমি টার্গেট করতে আসি, এই পেজটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে মার্চের 4 তারিখে, তার মানে এই পেজটাও মোটামুটি কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ না? তাহলে এই পেজটা আমরা এখানে বাদ দিয়ে জি দিলাম, ভাই। বাদ দিয়ে দিলাম। ওকে, এই পেজটা দেখি। এই পেজে কি অবস্থা, 18 ঘন্টা, তার মানে এই পেজটাও রেগুলার পোস্ট হয়ে থাকে, তাই না? এদেরও কিন্তু এঙ্গেজ রেটটা ভালো, 54 মিনিট আগেও পোস্ট করছে। সো এই পেজেরও এঙ্গেজ রেটটা অনেক ভালো। সো এই পেজকেও আমাদের টার্গেট করে কোনোই লাভ হবে না। সো আমি কিছু কোম্পানির লিস্ট বের করি, সেই কোম্পানির লিস্ট থেকে আমি তাদেরকে কিছু কোম্পানি খুঁজে বের করব। সো আমরা যেহেতু লিড জেনারেশনের কাজ করি, তাই না? লিড জেনারেশনের কাজ করি, সো এই ধরনের জি কোম্পানি ভাই। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের কোন কোন কোম্পানিকে টার্গেট করা যাবে। ওকে, ওয়েট। কভার লেটারটা কিন্তু ইমেল যেহেতু করবো, কভার লেটারটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে, যারটা পছন্দ হবে তারটা দিয়ে আমি সেন্ড করবো। Wait, আচ্ছা মনে হয় এখানে না হলে আমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু একটা আইডিয়া, বুঝছেন? আপনাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এটা কিন্তু অনেক একটা আইডিয়া, এটা গুরুত্বপূর্ণ। যদি সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত গতিতে কাজ পাইতে চান, তাহলে আপনাদেরকে এই আইডিয়াটা ফলো করতে হবে। ওই যে 125টা দেখলেন না অর্ডারটা লেগে আছে, 125টা কিন্তু তার অর্ডারটা লেগে জি আছে। ভাই। 125টা অর্ডার সে কিভাবে নিছে? সে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু সে কিন্তু নিছে। তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে দিছে কারাই? যাদের সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ রেট ভালো না, বা যাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার, যে কোম্পানি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতন কোনো পার্সন নাই, সেই সব পার্সনেরা কিন্তু তাকে কিন্তু অর্ডার করছে, তাই না? সো আমাদেরকে ওই রিলেটেড জি পার্সনদেরই ভাই। টার্গেট করতে হবে যাদের সোশ্যাল মিডিয়াতে কোনো এঙ্গেজ নাই বললেই চলে, এবং কোনো কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ নাই। সেসব কোম্পানিকে আমরা অফার করব যে আপনার ফেসবুক পেজ সেটআপ থেকে অপটিমাইজেশন থেকে শুরু করে আপনার পুরো ফেসবুক আইডির আমরা মার্কেটিং এর দায়িত্ব নিব। সো এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে। সো এখানে দেখেন একটা কোম্পানি আসছে, সো আমি এই কোম্পানির নামটা নিয়ে একটু সার্চ দিই, দিয়ে দেখি যে এইসব কোম্পানির কি অবস্থা। এটার রেজাল্ট কিন্তু আমি কিন্তু কালকে নিব, ঠিক আছে?
আপনারা যে 100টা করে বের করবেন এক একজন এক একটা কিওয়ার্ড দিয়ে, আমার কিন্তু রেজাল্ট কিন্তু দিতে হবে। সো এফবি পেজ কিসের রেজাল্ট ভাই? আমি পরে বলতেছি ভাই রেজাল্টটা কি। হ্যাঁ। আচ্ছা, থট ওয়ার্কস এই পেজটার আমরা হচ্ছে একটু দেখে নিই যে এই পেজের কি অবস্থা। সো বিজনেস ওয়ার্ক বা বিজনেস পেজ, মাগো এর তো দেখি 1,36,200, এর কাছে যাওয়াই যাবে না। আমরা মূলত কি কি কাজ করব? পরে বলতেছি ভাই কি কি আমরা কালেক্ট করব, ঠিক আছে? আমরা আগে আপাতত পেজ সম্পর্কে আগে তথ্যটা নিই, তারপর তো দেন আমরা তো যাইতে পারবো, তাই না? জি ভাই। ফেমাস সফটওয়্যার এফবি পেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি। আচ্ছা দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নামে যে পেজটা, ও এরাও তো 16 আওয়ার, এরাও অ্যাক্টিভ আছে। সো এরাও অ্যাক্টিভ পারসন। সো আমাকে কিছু পেজ খুঁজতে হবে ছোট ছোট কোম্পানির। এদেরও মানে সোশ্যাল মিডিয়া পেজ আছে, যতদূর আমার মনে হইতেছে যে সোশ্যাল মিডিয়া পেজ এদেরও আছে। সোশ্যাল মিডিয়া পেজ, চারি মার্চ এরাও অ্যাক্টিভ আছে, সোশ্যাল মিডিয়াতে এরাও অ্যাক্টিভ আছে। মূলত এই টার্গেট যাদের করতে যাবেন, এই টার্গেট করতে গেলে আপনাদের একটা ঝামেলা হয়ে যায়। সো সেই ঝামেলার জন্যই তো অনেক প্রবলেম হয়ে যায় যে পাওয়া যায় না কোম্পানিদেরকে। সো এটাই হয়ে যায় মূলত মূল প্রবলেম। সো রিভার ইন্সপায়ার, এই পদ্ধতিগুলো যারা অবলম্বন করে তাদের মূলত কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? যে যারা এই পদ্ধতি, তাদের কিন্তু কাজের অভাব হয় না। সো দেখি এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে 3টা পেজে আমরা অবস্থানটা দেখে নিই একটু, এই পেজগুলোর কি অবস্থা। আচ্ছা দেখেন, এই পেজের লাইক কত আছে ভাই? 113টা, তাই না? 113টা লাইক। সো এটা মূলত কি ধরনের কোম্পানি, কিন্তু এদের প্রোফাইলটা এখনো আসছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। মানে আসে নাই এখনো। Right. দেখেন এটা কিন্তু একটা এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পেজ আমি পাইছি না, দেখেন তো। এদের জি হচ্ছে ভাই, কত? 113টা। জি ভাই। এদের হচ্ছে লাইক হচ্ছে 113টা। তাহলে এই পেজটা কিন্তু আমার মেইন টার্গেট একটা হয়ে গেল পেজ, তাই না? সো এটা জি কিন্তু ভাই। একটা টার্গেটেড পেজ আমার হয়ে গেল। রাইট, আমি আরো দেখি যে এদের লাইক কত, 600 কত 64টা বা 700 ফলোয়ার। সো এটাও আমার টার্গেট, আমার এটাও টার্গেট, আমার এই পেজটাও টার্গেট। এদের কত দেখি, এদের হচ্ছে 9000। দেন এটাকে টার্গেট করা যায়, এদের আগে এঙ্গেজ রেট আমাকে দেখতে হবে, দেন তারপরে আমরা হচ্ছে টার্গেট করব। ওকে, আমার এখানে 3টা পেজ চলে আসছে, তাই না ভাই? সো দেখেন 3টা পেজ, এদের মূলত হচ্ছে আমরা যদি একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউটে হচ্ছে ইভেন্ট ভেন্যু, এরা ইভেন্টের কাজ করে থাকে মূলত, তাই না? এদের হচ্ছে কত ইভেন্ট ভেন্যু এরা কাজ করে থাকে। সো পারফরম্যান্স এন্ড ইভেন্ট ভেন্যু এরা করে থাকে এই পেজটা। সো এদের যদি হোম পেজে একটু যাই, দেখি এদের পেজ কিন্তু পুরাটা কিন্তু খালি ক্রিয়েট করা হয়েছে। দেন আমার তো মনে হয় যে পেজে কোনো পোস্ট করা হয় নাই। হয়েছে কি পেজে পোস্ট করা হয়েছে? পেজে কিন্তু কোনো পোস্ট নাই, না পেজে ভাই, নো কিন্তু দেখতে পোস্ট গেলে লেখা আছে। হ্যাঁ কোনো কিন্তু এঙ্গেজ রেট নাই বললে চলে। এদের কত দেখেন তো, লোকাল বিজনেস, এদের কত 664টা। সো এদের পোস্ট করছে কত, মে মাসে 2019-এ কিন্তু পোস্ট করছে। এখন পর্যন্ত আর কিন্তু কোনো পোস্ট নাই, 19 আছে? কোনোই কিন্তু পোস্ট নাই।
সো এখন যদি আমি যদি অ্যাবাউট একটু চেক করি, অ্যাবাউটে কি অবস্থা, অ্যাবাউটে কোনো ইনফরমেশন নাই। সো দেন আরো কিছু ইনফরমেশন করি। এরা মূলত 6 ঘন্টা আগে পোস্ট করছে, ইউনাইটেড স্টেট থেকে 6 ঘন্টা আগে পোস্ট করছে। দেখা গেছে যে মোটামুটি এই পেজটা কিন্তু এঙ্গেজ, তাই না? মোটামুটি এই পেজটা কিন্তু এঙ্গেজ, তাই তো, তাই না? জি ভাই। সো এই পেজটা কিন্তু মোটামুটি এঙ্গেজ, যে পেজে রেগুলার পোস্ট করা জি হয়। ভাই। কিন্তু এই দুইটা পেজে কিন্তু আমাদের কিন্তু রেগুলার পোস্ট করা হয় না। সো এখন আমি যদি এই পেজের গুলা এখন যদি ইনফোমেল গুলা খুঁজে বের করি, ইনফোমেল, যেমন ইনফো অফ দা এই কোম্পানির নাম হইতে পারে না, ইনফোমেল যদি এখন যদি আমি যদি খুঁজে বের করি এবং ইনফোমেল গুলাতে যদি আমি যদি মেল করি যে আপনার সোশ্যাল মিডিয়া পেজটাকে আমি সম্পূর্ণভাবে সেটআপ এন্ড অপটিমাইজ করে দেব, ঠিক আছে, অপটিমাইজ করে দেব এবং আপনার সোশ্যাল মিডিয়াতে রেগুলার আমি পোস্ট করে আপনার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ রেটটা আমি বৃদ্ধি করব এবং যেখান থেকে হয়তো আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমার পাইতে আপনার হেল্পফুল হয় পারেন। বা পারে। সো যদি আপনার যদি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজ এবং পেজ সেটআপের জন্য আপনার ইম্পর্টেন্ট, তো আমাকে নক করতে পারেন, আমি এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে পারবো, বা আপনার যদি এই সার্ভিসের প্রয়োজন হয় তাহলে দয়া করে আপনি আমাকে নক করবেন। সো এই কম যেগুলো যে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি কম বা যে পেজগুলোর অ্যাক্টিভিটি কম, এই পেজগুলোর আমাদেরকে একটা লিস্ট করতে হবে। সো কিরকম লিস্ট আপনাকে যদি আমি যদি বলি যে আচ্ছা কোম্পানির নামটা আমরা নিব, কোম্পানির ইমেল অ্যাড্রেসটা নেব এবং কোম্পানির সোশ্যাল মিডিয়ার পেজের লিংকটা নেব, নিয়ে এই তিনটা যদি আমরা সাজাই এবং দিনে যদি আমরা যদি 100টা করে মেল যদি কালেক্ট করে আমরা যদি 100 জনকে যদি পার ডে যদি মেল করি রাতে ঘুমানোর আগে, তাহলে আমি কিন্তু 10 দিনে কতগুলোকে পাঠাতে পারতেছি? 1000 জনকে, 1000 জনকে আমরা পাঠাতে পারতেছি না? জি ভাই, জি ভাই। সুন্দর 1000 আইডিয়া জনকে তো আমরা ভাই। 1000 জনকে আমরা পাঠাইতে পারতেছি। তো 1000 জনকে যদি আমরা যদি পাঠাই তাহলে 1000 জনে আমাকে 1000 জনের কাছ থেকে তো 10 জন নক আসবে, আমরা 100 এ একজন করে ধরবো, ঠিক আছে? তাহলে 10 জন যদি আসে আমাদের পোটেনশিয়াল কাস্টমার, তাহলে 10 জন থেকে কিন্তু অনায়াসে কিন্তু 2 জন আমরা কাজ নিতে পারবো, নিতে পারবো না? জি ভাই। অবশ্যই ভাই। হ্যাঁ, কিন্তু এর ভিতর আবার কিন্তু আছে, আপনাকে যে কাজ দিবে, তাই না, জি ভাই। অবশ্যই কিন্তু আপনার একটা কাজের কিন্তু প্রুফ থাকতে হুম। হবে যে আপনি এই রিলেটেড কাজ করছেন বা কাজটা করেন, এর কিন্তু একটা প্রুফ থাকতে হবে। সো এই প্রুফের জন্য কিন্তু আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন পড়বে। তাহলে ভাই পেজ তৈরি করা লাগবে আমাদের সেভাবে। পেজটা তৈরি করা লাগবে না, পেজটা তৈরি করতে হবে না, আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে। সো পোর্টফোলিও কি? কাজের প্রুফ। আপনি যে দুইটা সোশ্যাল মিডিয়া পেজ আপনি ম্যানেজমেন্ট করছেন, এটা সেটা আপনি ম্যানেজমেন্ট করছেন, তাই না? এই রিলেটেড আপনার একটা পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিওর জি জন্য ভাই। আপনাকে কি করতে হবে? সো আপনাকে কিছু স্ক্রিনশট রেডি করতে হবে এবং গুগলে আপনি পোর্টফোলিওটা তৈরি করতে পারবেন, গুগলে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু আপনি একটা ওই যে উইক্সেও কিন্তু একটা পোর্টফোলিও দিতে পারেন যে আপনি 8 থেকে 10টা আপনি কাজ করছেন এই রিলেটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে, তাহলে দেন কিন্তু আপনাকে কাজ দিবে। কারণ আপনার কাছে যদি কাজটা দেয়, এটা কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই পোর্টফোলিও দেখাইতে হবে। দেন পোর্টফোলিও যদি আপনি যদি না দেখান তাহলে কিন্তু তারা আপনাকে কাজ দিবে না, ঠিক আছে? কারণ আপনার কি জন্য কাজ দিবে মার্কেট প্লেসের বাইরে, তাই না? দেন আমাদেরকে ফাইবারে কিন্তু কাজ দেয়, কিন্তু মার্কেট প্লেসের বাইরে কাজ দেওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। সো এখন যদি পোর্টফোলিও আপনি যদি বানাইতে চান তাহলে কি এটা ব্যবহার করতে হবে? সো আপনাকে যদি একটু টেকনিক দিই যে এই পোর্টফোলিওটা বানাবেন কোথায় থেকে। So, আচ্ছা দেখেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাই না? সো দেখেন সোশ্যাল মিডিয়াতে যে আমি একটা কাজ জি করছি, ভাই। এই পেজের কিন্তু একটা স্ক্রিনশট আছে ফাইবার, এইগুলা দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা পোর্টফোলিও কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট গুলা নিয়ে নিয়ে কিন্তু একটা পোর্টফোলিও তৈরি করতে পারি, তাই না? যে আমরা এখানে কাজ করছি, ওইখানে কাজ করছি। কি তো বোঝায় ভাই? এটা কিন্তু আমরা একটা, পিকচারে কি বোঝায়? আচ্ছা হ্যালো, পিকচারে কি বুঝায়? পিকচারে তো আপনার বুঝায় যে আপনি এই রিলেটেড কাজ করছেন, তাই না? এই কোম্পানির কাজ করছেন আপনি। জি এখন ভাই। আপনি যেই কোম্পানির কাজ করছেন ওই ইমেজটা দিলেন যে হ্যাঁ এটা ইমেজ, এবং তার একটা লিংক দিয়ে দিলেন যে আমি এই কোম্পানির কাজ করছি, এটা সেই কোম্পানির লিংক, এটাই সেই সোশ্যাল মিডিয়া যার এনগেজমেন্টটা হাই, তাই না? এখানে যদি এঙ্গেজ ডেটটা দেখাইতো তাহলে মানে পেজটা যদি দিত ভাই তাহলে আমি ভালো আপনাকে বলি হইতো। এটা, এটা তো ভাই ফাইবারে শো করবে না ভাইয়া, এটা তো ফাইবারে শো করবে না। সো আপনাকে আমি দেখাইতেছি যে আপনি এগুলো কই পাবেন। আপনি যদি এরকম 10টা বা 20টা গিগ খোঁজেন, আপনি কিন্তু অনায়াসে 5টা পেজের কিন্তু স্ক্রিনশটটা পেয়ে যাবেন। এই না যে আপনাকে সবকিছু আমি তৈরি করে দেবো। সো আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে, যেহেতু আপনার পোর্টফোলিও রেডি করতে হবে, তাই না?
আপনি যে কাজ করছেন তো সেটা ভাই এখান experience থেকে হবে না? ছবি নিলে কি প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না। আপনি এটা কাজ করবেন, এটার জন্য আপনি সর্বোচ্চ সহযোগী করবে আপনাকে গুগল ফটোসে, কিন্তু আপনি কিন্তু প্রোফাইল তৈরি করতে পারেন। ৪-৫টা ইমেজ দিয়ে সুন্দরভাবে ওই সাইটগুলোর লিঙ্কগুলা দিলেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা দিলেন, দিয়ে রাখলেন যে এখানে এই সোশ্যাল মিডিয়া আপনি এঙ্গেজ রেটটা কিভাবে বৃদ্ধি করছেন, এতদিন কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে, এইগুলা বিষয়গুলো ওইখানে অ্যাড করে দিলেন আপনি মূলত। তাহলে দেন আপনাকে সোশ্যাল মিডিয়া ট্রাস্টেড হয়ে গেল। সো আরেকটা কাজ করবেন, আপনারা যখন বায়ারকে যখন মেল করবেন, মেল করার সময় আপনি সোশ্যাল মিডিয়া যে রিলেটেড কাজ করছেন ওই রিলেটেড একটা স্ক্রিনশট না, ওই রিলেটেড একটা পোর্টফোলিও লিংক আপনি বায়ারকে দিয়ে দিবেন, যে দিস চেক মাই পোর্টফোলিও বা মাই ওয়ার্ক পোর্টফোলিও, বায়ারকে দিয়ে দিলেন আপনি। বায়ারের যদি দেখে যদি পছন্দ হয় সো আপনাকে নক করবে, না হলে করলো না। সো আমার কথা হচ্ছে আপনি যদি পার ডে 100 জনকে যদি আপনি যদি নক করে এবং 10 দিন যদি আপনি যদি এটা ট্রাই করে যান, প্রত্যেক দিন আপনি মেল করে যাচ্ছেন 10 জন বা 100 জন 100 জন করে নতুন নতুন, তাহলে দেখা যাবে আপনাকে এখান থেকে 2 থেকে 3টা কাজ পাবেন, যে কাজের মিনিমাম বয়স হবে 3 মান্থ 4 মান্থ বা 6 মান্থ সর্বোচ্চ। ঠিক আছে? তা সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন আপনি। আচ্ছা, কি ধরনের স্ক্রিনশট দিব ভাইয়া? জি ভাইয়া। কি ধরনের স্ক্রিনশট গুলো আচ্ছা, থাকবে কি ধরনের স্ক্রিনশট মানে গুলো পেজে? থাকবে? আচ্ছা, আপনি কোন পেজের কাজ করছেন মূলত? আপনি যদি প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে থাকেন, তাই না? তো অবশ্যই কিন্তু কোন হ্যাঁ, অ্যাকাউন্টের বা কোন কোম্পানির কাজ করছেন সেই কোম্পানির কিন্তু স্ক্রিনশটটা দিবেন, তাই না? যে এটা হচ্ছে এই রিলেটেড কোম্পানি। কোম্পানির আমি কাজটা করছি। তো সেরকম আপনি এখানে সোশ্যাল মিডিয়ার কোন সোশ্যাল মিডিয়ার কাজ করছেন সেই সোশ্যাল মিডিয়ার একটা স্ক্রিনশট নেবেন, এবং এই সোশ্যাল মিডিয়াতে কি কাজ করছেন সেই সম্পর্কে 2 থেকে 3 প্যারা একটা লিখবেন, একটা ডিসক্রিপশন লিখবেন, আর্টিকেল লিখবেন, এবং সাথে একটা ওই আমি সোশ্যাল মিডিয়া আমি পেজের বলতেছি লিংক কি, লিখবেন। যেমন আপনি যে বলতেছেন যে এনগেজমেন্টটা মানে বাড়াইতে হবে, হুম। মানে ওই ওই জায়গার একটা স্ক্রিনশট দিলে তো ভালো হয় নাকি? হ্যাঁ, ওই জায়গায় স্ক্রিনশট দিলে ভালো হয়। আপনি একটা সোশ্যাল মিডিয়ার 2 থেকে 3টা ইমেজ এড করবেন। যে সোশ্যাল মিডিয়ার আপনি কাজ করছেন সেই সোশ্যাল মিডিয়ার 3টা করে স্ক্রিনশট আপনি এড করবেন, এবং ওই সোশ্যাল মিডিয়া পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি যদি কাজ করেন, দেন আপনার সোশ্যাল মিডিয়াতে হয়তোবা ভালো একটা পর্যায়ে যাবে। দেন এইভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন আপনি। আচ্ছা ভাইয়া, যদি বায়ারকে আমরা যদি এখানটা স্ক্রিনশট এই এবং বা যদি পরে ওই পেজটা আর কি দেখার জন্য কি কোনো পারমিশন চাইলো যে এই না, পেজটা আমি পারমিশন দেখতেছি? আপনি তো ভাই কাজ করছেন, আপনার কাছে এখন আর কোনো পারমিশন নাই। সো আপনি পারমিশন দিবেন কই থেকে? আপনাকে তো হায়ার করছে, তাই না? দেন এরপর তো আপনি তো আর কোনো কাজের আচ্ছা দিতে ভাই। পারবেন না, দিতে পারবেন আপনি আর কোনো কিছু চাইলে? আচ্ছা রাসেল ভাই, জি। আপনি যেটা হচ্ছে পোর্টফোলিও করতে বলেছেন সেটা তো শুধু হচ্ছে ফেসবুকে আমরা যাদেরকে মেসেজ করব মানে ইমেল পাঠাবো তাদের ক্ষেত্রে না, এটা তো ফাইবারের পোর্টফোলিও না। না, ফাইবারের পোর্টফোলিও না ভাই, এটা ফাইবারের না। দেন যদি আপনাকে যদি বায়ার বলে যে আপনাকে কোথায় অর্ডার করব, তো বায়ারকে বলবেন যে আমাকে পেওনার অর্ডার করতে। বায়ার যদি পেওনা অর্ডার করতে না পারে তাহলে বলবেন যে আপনি আমাকে ফাইবার অর্ডার করে যান। আপনি আমাকে বায়ারের যদি ফাইবার অ্যাকাউন্ট না থাকে? ভাই, বায়ারের ফাইবার অ্যাকাউন্ট খুলতে ওদের সময় লাগে না ভাই, একটা ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট যদি না হয় তাহলে তার সঙ্গে পেমেন্ট করে নেবেন, যে ওয়েস্টার্ন ইউনিয়নের মতন পেমেন্ট পাঠান। সো যে কোনো পেমেন্ট মেথড একটা ওয়ে করতে হবে। ঠিক আছে? আপনাকে মার্কেটে যে বাইরে থেকে আপনাকে আমি ক্লায়েন্ট নিয়ে আসতে বলতেছি, যে ফাইবারে। জি। সো ফাইবারে কিন্তু ওনাকে যদি বলেন যে সো fiverr.com এ ক্রিয়েট করে আপনাকে অর্ডার করতে পারে। সো আপনি তখন হয়তোবা বললেন যে আমরা যেহেতু ফার্স্ট, সো দুইজনের একটা ট্রাস্টেড থাকা দরকার। সো হয়তোবা দেখা গেছে যে আপনি আমাকে পেমেন্ট করছেন কিন্তু আপনার কাজ হয় নাই। সো বায়ারকে আপনাকে হ্যান্ডেলিং করতে হবে ভাইয়া, হ্যান্ডেলিং করে আপনাকে ফাইবারে নিতে হবে। নাহলে আপনাকে সেভাবে বুঝাইতে হবে, এমন ভাবে বুঝাইতে হবে যে তাকে আপনার মার্কেটে যে অর্ডার করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে? জি ভাই। সো এটা হচ্ছে আপনার ইউনিক আইডিয়া। আপনি কিভাবে টেকনিক খাটায় আপনি তাদেরকে আনবেন, আপনি তাদেরকে মেল করবেন, এটা হচ্ছে আপনার আইডিয়া। সো আপনার যদি এই আইডিয়াই যদি না থাকে তাহলে কেমন হয়? সো আপনারা সবাই যদি এখন যদি এইভাবে মেসেজ করেন যে আমি সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকি। সো আপনার যদি আপনার সোশ্যাল মিডিয়া পেজে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সবচেয়ে ভালো হয়ে, আপনি একটা জিনিস দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে এত ফলোয়ার আছে, সো সোশ্যাল মিডিয়াতে আপনার এঙ্গেজ রেটটা খুবই কম। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করে থাকি, এবং এর মাধ্যমে আমি আপনার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ রেটটা বৃদ্ধি করবো। সো আপনার যদি এই সার্ভিসের যদি প্রয়োজন হয়, সো আমাকে নক করতে পারেন। সো আপনারা যেন আমি যে এই কথাটা বলছি এই কথাই যেন আবার সবাই যেন লিখে দিয়েন না ভাইয়া, এই কথা যেন লিখেন না। সো আপনারা কিছু ইউনিক ইউনিক আইডিয়া নিয়ে আপনারা লিখবেন। সো সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো
সো তাহলে আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হচ্ছে ফার্স্ট ধাপ, মায়ের পেজের বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে ফার্স্ট ধাপ। আমার এই টেকনিকটা কি আপনার পছন্দ হয়েছে না হয় নাই বলেন আপনাদের। হইছে এটা আইডিয়া ভাই। কিন্তু আমরা কি হইলে কেন ভাই গুগলে সার্চ দিয়ে দিয়ে পেজ বের করবো? জি ভাই, এখন আমার কথা হচ্ছে যে আপনি একজন লিড জেনারেশন বা ওয়েব রিসার্চে এক্সপার্ট, তাই না? আপনি লিড জেনারেশন এবং ওয়েব জি ভাই। রিসার্চে এক্সপার্ট। সো আপনাকে যদি এখনো যদি আমাকে সার্চ কিভাবে দিবেন এটা যদি এখনো যদি বলা লাগে তাহলে এটা আমার ব্যর্থতা। না না না, বলার লাগে না। তো কি আপনি হচ্ছে কোন ওয়েতে সার্চ দিয়ে আপনি খুঁজে বের করবেন সেটা হচ্ছে আপনার আইডিয়া, এটা আমার আইডিয়া না। এটা আচ্ছা ভাই, আপনার ঠিক আইডিয়াতে আছে। আপনাকে খুঁজে বের করে লিস্ট করতে হবে। এক্সেলে লিস্ট করবেন এবং তাদেরকে মেল করবেন, এবং তাদেরকে মেল করার জন্য আপনাকে কি লিখতে হবে সেটা হচ্ছে আপনার আইডিয়া। দেন আইডিয়াটা প্রুভ করার জন্য আমি আপনার কাছ থেকে এক্সপেরিয়েন্স নিব। নেন ভাই, আপনি যদি আপনাদেরকে ভুল এক্সপেরিয়েন্স নেব, কারণ ভুল হয় না ভুল হবে না তো ভাই। এখন আপনাদের কাছে যদি আমি যদি লাইক এক্সপেরিয়েন্স নেই দেন আপনার রেজাল্ট আমাকে দিতে পারবেন। সো এখন যেটা আপনাদের কাজ থাকবে না যে ভাই, আগামী কালকে ভুল হোক আর শুদ্ধ হোক ওটা দেখার বিষয় না। আপনি 1000 জনকে ভুল পাঠান, আপনি শুধরাবেন। আপনি যদি মেসেজ না পাঠায় যদি ইয়া ওইটাই তো করে থাকেন, ওইটাই বলতেছি ভাই। এখন যদি ভুল হইলে তো শিখতে পারবো, নাহলে শিখবো হ্যাঁ, কোত্থেকে? এখন যেটা মূল কাজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এটা আমি কেন বললাম ঠিক আছে, যে আপনাদেরকে যে টেকনিক গুলো দিচ্ছে টেকনিক গুলো যদি পার ডে যদি রেডি করেন তাহলে দেন কিন্তু সবচেয়ে বেস্ট হবে। এখন বলেন যে আমরা কিন্তু কয়েকটা পার্ট শিখছি, কয়েকটা পার্ট শিখছি বলতে কি, এখন যদি আমি যদি মনে করি যে আপনাদেরকে হয়তো বা যেগুলো পার্ট শিখেছি, তো এখানে কিছু আবার টেকনিক আছে। তো এই টেকনিক গুলো আচ্ছা এখানে প্রোডাক্ট রিসার্চের ক্লাস শেখানো হয়েছে তাই না? জি ভাই। জি, ওকে। আচ্ছা এখানে প্রোডাক্ট রিসার্চের জন্য কিন্তু অনেক ই কমার্স সাইট আছে, আছে না? হ্যাঁ, জি ভাই। সো ই কমার্স সাইট আছে। সো আচ্ছা আমি যদি সোশ্যাল মিডিয়াতে যদি কিছু ই কমার্স প্ল্যাটফর্মের লিংক খুঁজে বের করি এবং তাদের যদি সোশ্যাল মিডিয়া যদি পেজ খুঁজে বের করি, পেজ খুঁজে বের, যেগুলো পেজ খুব ছোট ছোট পেজ, ইউনাইটেড স্টেটে তাই না, তাদের কিন্তু ছোট ছোট পেজ, তাদের কিন্তু ওয়েবসাইট লিংক থাকবে এবং ওয়েবসাইট লিংকে কিন্তু আমরা যা কিন্তু দেখতে পারবো যে তারা কিরকম বিজনেস করে, তাই না? এগুলো দেখার পরে যদি ওই সব ই কমার্স প্ল্যাটফর্মের যদি আমি যদি তাদের কোম্পানির মেল কালেক্ট করে তাদেরকে যদি আমি যদি ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এর জন্য অফার করি, দেখবেন ওইখান থেকেও আপনি সাড়া পাবেন, ওইখান থেকেও আপনি সাড়া পাবেন। কে বলে সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট নাই? কিন্তু ক্লায়েন্ট ধরার জন্য আপনার আইডিয়া দরকার, ক্লায়েন্ট ধরার জন্য আপনার আইডিয়া দরকার। আপনি কি সার্ভিস করতেছেন? প্রোডাক্ট রিসার্চ, তাহলে প্রোডাক্ট রিসার্চ কারাই করে নেয়? ই কমার্স সাইট ছাড়া অন্য কোনো সাইট নাই? যারা ই কমার্স বিজনেস করে তারাই তো প্রোডাক্ট রিসার্চের কাজ করে নেয়, তাই না? জি ভাই। আর লিড কারাই কালেক্ট করে নেয়? লিড কালেক্ট করে নেয় কারাই? লিড কালেক্ট করে নেয় হচ্ছে যারা হচ্ছে ইমেল মার্কেটিং করে থাকে, তারাই কিন্তু লিড কালেক্ট করে নেয়। সো আমি যদি যারা ইমেল মার্কেটিং করে থাকে বা ডিজিটাল মার্কেটিং সার্চ করতে থাকে তাদেরকেও যদি আমি যদি টার্গেট করি, তাদেরকে যদি বলি যে আমার কাছে মেল আছে মেল বেচবো, তারাও কিন্তু মেল কেনার জন্য আমার কাছে আগ্রহ থাকবে, বা আমি এই রিলেটেড সার্ভিস করি, আপনি যদি প্রয়োজন হয় নক করতে পারেন। সো আমাকে শুধু খালি আমাকে আইডিয়া খাটাইতে হবে যে আমার সার্ভিসটা কিনবে কে। যেমন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস কারাই কিনবে? যাদের সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ রেট নাই, যাদের সোশ্যাল মিডিয়া পেজ নাই, যারা সোশ্যাল মিডিয়াতে রেগুলার পোস্ট করতে পারে না, তারাই তো আপনার সার্ভিস কিনবে, কিনবে না? তাহলে জি এই ভাই। সবগুলাকে আপনাকে টার্গেট করতে হবে, যে থিংকিং করতে হবে যে আসলে আমার সার্ভিসটা কিনবে কে। আচ্ছা এখন যদি আমি একটা লেকচার দিলাম, এখন সাপোজ আপনাকে একটা সাধারণ একটা আমাকে একটা আহ, যে সাধারণ একটা আমাকে টার্গেট দেন, যে সাধারণ আমাকে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব, কোশ্চেনের রিপ্লাইটা দিতে হবে, তাহলে বুঝবে যে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? সো আচ্ছা এই যে প্রোডাক্ট সেল, যে যেমন হচ্ছে আমি আপনাকে বলি যে রাইস মিল, অটো রাইস মিল, অটো রাইস মিল আছে না আমাদের বাংলাদেশে? অটো রাইস মিল। জি ভাইয়া। আচ্ছা অটো রাইস মিল থেকে চাল কারাই কিনে বলেন তো? দোকানদাররা, দোকানদার। ব্যবসায়ীরা, যারা খুচরা বিক্রি করে ওখান থেকে নিয়ে, অটো বা রাইস যে মিল কোনো খুচরা বিক্রেতা কিনে না, খুচরা বিক্রেতা কিনে না, যারা বড় হ্যাঁ গুদামজাত করে মানে তারাই যারা কিনে হ্যাঁ যারা রাইস কিনে মিল থেকে। খুচরা বিক্রি খুচরা করে। খুচরা বিক্রেতা দেয় না। আগে আপনারা শিওর হন কারাই কিনে, আপনারা শিওর হন কারাই কিনে। যারা আর কি এটা খুচরা ভাই, ব্যবসায়ীদেরকে যারা মনে দেয় করেন আগে, বড় বড় যেমন ব্যবসায়ী, দোকানদার। যারা গুদামজাত করে
তারাই ওই সরাসরি রাইস মিল থেকে কিনে। খুচরা বিক্রেতাদের কাছে রাইস মিল মালিক কখনোই চাল বিক্রি করে না। গুদামজাত কারাই করে? ওরা সর্বনিম্ন ওদেরকে কি বলা হয়? অমিতাভ রায় ভাই আছেন? আছে ভাই। ওদেরকে বলে এরা- আড়তদার ভাই, আড়তদার। হ্যাঁ বলেন। হ্যাঁ আরতদার। স্টক মার্কেটের স্টক। শুনেন, এদেরকে বলা হ্যাঁ হয় স্টক মার্কেটের এদেরকে বলা হয় হোলসেলার, ডিলার পয়েন্ট। বলছে। হ্যাঁ, ডিলার পয়েন্ট, এদেরকে হোলসেলার বলা হ্যাঁ। হয়। তাহলে আচ্ছা, আমি যদি অথরাইজ মিল্কে গিয়ে যদি বলি যে আমার কাছে কিছু ওই যে ইউনাইটেড স্টেটের কিছু হোলসেলার ইনফরমেশন আছে, আপনি তাদের কাছে আপনার বিজনেসটা ইউনাইটেড স্টেটে আপনার বিজনেসটা রান করার জন্য এই হোলসেলার পার্সনদের ইনফরমেশনগুলো নিতে পারেন, নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা তাদের সাথে ইমেল করে দিচ্ছি এবং তাদের কাছে ইমেলের রিভিউ আসলে সেক্ষেত্রে আপনি পোটেনশিয়াল কাস্টমার ইয়ে করতে পারেন। তো তখন কিন্তু আপনি কিন্তু তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমার বিজনেসটা ইউনাইটেড স্টেটে যাবে, আমি ইউনাইটেড স্টেটে চাল সাপ্লাই করবো। তখন কিন্তু আপনি আগ্রহ নিয়ে কিন্তু আপনার বিজনেস ইউনাইটেড স্টেটে রান করতে যাবেন, তাই না? তো তখন কিন্তু দেখা যাবে যে ইউনাইটেড স্টেটে যারা চাল নিয়ে যারা হোলসেল বিজনেস করে থাকে, যারা আমদানি রপ্তানি করে, তাদের সঙ্গে যদি আমরা যদি মেল করি, এখানে যদি পুরো ইউনাইটেড স্টেট যদি মিলে যদি 2000 করি, 2000 থেকে কিন্তু দুইজন কিন্তু সারা কিন্তু অবশ্যই দিবে, কারণ অনেকে কিন্তু বাংলাদেশ থেকে বিজনেস করে না? সেইভাবেই কিন্তু আমরা বিজনেস রান করতে পারি। আচ্ছা, বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানিগুলো বায়ার কিভাবে পায়? এটা কি আপনারা বলবেন যে প্রত্যেকটা কোম্পানি এরা কি প্রত্যেকটা বায়ারকে বাইরের দেশে ক্লায়েন্টের কাছে যায়, গিয়ে গিয়ে যে বলে যে আমার প্রোডাক্টটা নেন, আমার প্রোডাক্টটা নেন, আমার প্রোডাক্টটা নেন, এই কথা কি বলে? বলে না কিন্তু। বলে না। তাদেরকে কিন্তু আগে কিন্তু ইমেলের মাধ্যমে ইনভাইট করা হয়, সেখান থেকে ইনভাইট থেকে কিন্তু সারা আসে, সারা আসার পরে কিন্তু তাদের সাথে আমাদের একটা মিটিং ফিক্সড হয়। সেই মিটিং এ আমরা তাদেরকে যদি বুঝাইতে সক্ষম হই যে আমাদের প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট, তারপরে দেন কিন্তু তারা কিন্তু আমাদেরকে অর্ডার করে না? গার্মেন্টস কোম্পানি কি ওই সরাসরি যায় ওই যে ইউনাইটেড স্টেটের এই তারপরে আদার্স যেগুলো কোম্পানি আছে এগুলোর কাছ থেকে সরাসরি অর্ডার আনে? সরাসরি কিন্তু অর্ডার আনে না। তাহলে কি করে প্রথমত? তার প্রথমত কিন্তু ওই যে মার্চেন্ডাইজ যা বা ওদের কাছে যারা বায়ার থাকে তাদেরকে এদের মাধ্যমে কিন্তু নিয়ে আসে, তাই না? সো এরা কিন্তু বিভিন্ন যে তাদের কিন্তু মেল করে কিন্তু বায়ার গুলা নিয়ে আসে না ভাই? সো আপনাকে যদি বায়ার নিতে হয় আপনাকে অবশ্যই ইমেল করতে হবে তাদেরকে। সো ইমেলটা এমন ভাবে করতে হবে যে তারা যেন মেলটা পড়ে যেন একবার হলেও যেন রিপ্লাই দেয়, একবার রিপ্লাই দেয়। সো আপনি যদি রিপ্লাই যদি না পান তাহলে সার্ভিসটা সেল করবেন কিভাবে? তো আমার মনে হয় যে আপনারা যথেষ্ট বুঝতে পারছেন। তো এখন আপনাদের হচ্ছে পরীক্ষা যে আপনারা কিভাবে এখন কি করবেন। তো আপনাদের কিন্তু আমি মূলত কালকে ক্লাসে ঢোকার সাথে সাথে প্রত্যেকের 100টা করে লিস্ট আমি দেখতে চাই, দেন তাদেরকে ইমেল করছেন সেই লিস্টটা আমি দেখতে চাই এবং সেটাতে আপনারা কি লিখছেন, কি বিষয়ে লিখছেন সেই বিষয়গুলো আমাকে দেখাইতে হবে। এই 100টা এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। সো এখন আপনি মানে ভাই আমাদের 100টা ওরকম মানে হ্যাঁ, পেজের লিংক তৈরি করতে হবে এবং ইমেল কালেক্ট করতে হবে, করে ওদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করতে হবে। কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে যেই পেজটাতে যে আপনি ইমেল করতে যাচ্ছেন যে সবগুলা কিন্তু আবার একই রিলেটেড যদি হয় তাহলে আপনি সবাইকে একই ইমেলটা সেন্ড করতে পারবেন। দেন সব পেজ যদি আলাদা আলাদা হয় আপনি একটা জিনিস মাথায় রাখবেন, তাদের অ্যাবাউট সেক্টরে গিয়ে তাদের পেজ সম্পর্কে আগে ডিটেইলস নেবেন যে আসলে এরা কি ধরনের বিজনেস করে থাকে। অ্যাবাউট সেক্টরে কিন্তু এদের বিজনেস সম্পর্কে কিন্তু লেখা থাকে যে এরা কি ধরনের বিজনেস করে। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে কিন্তু টার্গেট করতে হবে। সো আচ্ছা, একটা ব্যাংকের যারা লোন পার্সন, যারা লোন দিয়ে থাকে তাদের টার্গেট কি হবে? যারা লোন নেবে তাদেরকে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের কিন্তু টার্গেট হয় না? যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে কিন্তু টার্গেট হয়, তাই না ভাই? সো এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে জি কিন্তু ভাই। বাইরে দেশে কিন্তু দোকান গিয়ে কিন্তু যোগাযোগ করে না, তাদের ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করে? একজন কিন্তু সার্ভে করে তাদের কিন্তু ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে আসে, কিন্তু এই যে ব্যাংকের যে মার্কেটিং পার্সন আছে বা লোন সেক্টর বা তাদের কাছে কিন্তু ওটা কিন্তু সেল করে দেয়, তাই না? তারা কিন্তু এই ইনফরমেশন নিয়ে কিন্তু তাদের কাছে যায় যে এদের হচ্ছে এগুলো ডাটাগুলো এন্ট্রি করে নেয় এবং তাদের কাছে যে আপনাকে লোন দিবে ব্যাংক, সো আপনি কি লোন নিতে আগ্রহী? তাহলে কিন্তু আপনি কিন্তু এই সব ক্ষুদ্র পার্সনদেরও কিন্তু মেলগুলো কালেক্ট করে কিন্তু একজন ব্যাংক ক্রেতার কাছে দিতে পারেন কিন্তু লোনের মাধ্যমে। So, এটা মূলত আপনাকে আইডিয়াটা শেয়ারের জন্য বলা। আপনাদেরকে রিয়েল এস্টেটের কিন্তু রিয়েল এস্টেটে তারা কিন্তু বাড়ি সেলের জন্য কিন্তু খুব ইয়া থাকে। সো আপনি তাদেরকে হয়তো দেখা গেল যে একটা বাড়ি সেল করে দিলেন আপনাকে কমিশন দিবে।
কমিশন দিবে। সো আপনি হয়তো বা বললেন হ্যাঁ আপনার বাইরে সেলের জন্য আমি ব্যবস্থা করে দিতে পারবো, আপনার সোশ্যাল মিডিয়া পেজ মার্কেটিং করতে হবে, এটা সেট আপ করতে হবে। সো আপনি পার মান্থলি আমাকে এত ডলার করে দেন, আমি চেষ্টা করবো যে আপনার বাইরে সেল বা হোম সেল করার জন্য। সো এইভাবেও কিন্তু আপনি কাজগুলো নিতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারেন। সো এখন কিন্তু এটা কিন্তু মূলত হইতে পারে। সো আপনি ইনস্টাগ্রামেরও কাজ নিতে পারেন, দেন আপনি হচ্ছে ইয়ারও কাজ নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা পেজ যখন আপনি খুঁজতে যাবেন, একটা পেজে এখন কিন্তু সর্বোচ্চ কিন্তু মার্কেটিংটা হয়ে থাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে কিন্তু হয়ে থাকে। সো আমি চাইবো যে আপনি যখন সার্চ করবেন অবশ্যই ইনস্টাগ্রাম পেজটাও তাদের দেখবেন, তাদের এঙ্গেজ রেটটা দেখবেন, তাদের এঙ্গেজ রেট দেখে তাদেরকে অফার করবেন। দেন আমার মনে হয় না যে আপনাদের রেজাল্ট খারাপ আসবে। সো ওকে, ঠিক আছে। সো আপনাদের এখন একটা মেল করব। সো মেল আপনাদের কাছ থেকে একটা মেলের আইডিয়া নেব, যেহেতু আমার কাছে একটা মেল পাইছি মনে হয়। মেলটা তারপরে দেখি, না মেল একটাও তো নয়। আচ্ছা ঠিক আছে, দরকার নেই এটাতে। আইডিয়া কি পছন্দ হয়েছে আমার, না পছন্দ হয় নাই? অসাধারণ ভাই। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে গ্রো আপ। আপনি খালি আর দেখতেছেন 125টা অর্ডার লেগে আছে, কিন্তু 125টা অর্ডারের জন্য ভাই টেকনিকটা সেই রকমই অবলম্বন করছে। এখন কিন্তু সে কিন্তু মার্কেটিং না করলেও কিন্তু তার টেনশন নাই, কারণ 125টা শেষ হইতে হইতে সে আরো 125টা পাবে, কিন্তু তার টেনশন আছে? তার কিন্তু টেনশন নাই। না ভাই, কোনো টেনশন নেই। ঠিক আছে, আমি হচ্ছে স্পিড শিট। ওকে, আমি এটার একটা ইমেল বের করে নিই। শোনেন, আপনাদেরকে আমি বলবো যে অমিতাভ রয় ভাইয়ের কাছ থেকে কভার লেটারের জন্য আপনারা আরো আপডেট কিছু ইনফরমেশন নেন, কারণ অমিতাভ ভাই কভার লেটার লেখার জন্য খুব এক্সপার্ট। আর অমিতাভ ভাই, আপনি যে গিগটা দিছেন, গিগের টাইটেলে সামান্য একটু প্রবলেম আছে। জি ভাই। সামান্য প্রবলেম ঘটে, যে রিভিউ নোটে কি যেন দিছেন আমার সেটা খেয়াল হচ্ছে না। দেখেন, এরা মূলত এই কোম্পানিটা কি সার্ভিস প্রোভাইড করে থাকে। এদের মেল 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 এবং প্রত্যেকটা ওয়েবসাইট। আচ্ছা, আপনাদেরকে টার্গেটেড আপনাদেরকে খুঁজতে হবে না। আপনারা এর আগে যে লিডগুলো কালেক্ট করছেন মনে আছে কি, যে লিডগুলো কালেক্ট করছেন, হ্যাঁ, জি ভাই। জি ভাই। যে লিডগুলো কালেক্ট করছেন ওই লিডগুলোর প্রত্যেকটা কোম্পানিতে আপনারা যাবেন, গিয়ে ওদের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সো ওইখান থেকে তাদেরকে হয়তো বা আপনি টার্গেট করতে পারেন, যে ওদের কিন্তু সোশ্যাল মিডিয়া পেজ আছে, সেসব সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে আপনি তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। সো এটাও কিন্তু একটা ওয়ে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম, দেন আপনারা এখন দেখতে পারেন জি ভাই, চেষ্টা করে। এটাই সো করবো। এটা ফার্স্ট অফ অল আপনাকে খুঁজতে হইতেছে না, ঠিক আছে? জি ফার্স্ট অফ ভাই, অল আপনাকে খুঁজতে হচ্ছে না, ফার্স্ট অফ অল খোঁজা ছাড়াই আপনি কাজ করতে পারতেছেন। আমার কাছে 10,000 আছে, আলহামদুলিল্লাহ বললো।
আচ্ছা, এই একটা পার্সনকে আমি মেলটা শেয়ার করব, যে আমি তো সোশ্যাল মিডিয়া পেজ দেখছি, সেই সোশ্যাল মিডিয়া পেজটা আমি সম্পূর্ণ সেটআপ থেকে শুরু করে এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি এসব কাজ করে থাকবো। সো এখন আপনাদের কিভাবে আমি লিখলে এই আইডিয়া কিন্তু কভার লেটার আইডিয়া কিন্তু মেইন আইডিয়া, এটা কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়ে আপনারা এখন একটা ডিসকাস করতে পারেন, দেন আপনাদেরকে আরো আমি কভার লেটার দেবো, সো নো প্রবলেম। এ টু জেড আমি সোশ্যাল মিডিয়ার কাজ শিখাবো আপনাদেরকে, সমস্যা নেই। কিন্তু আপনারা আমার মতো করে কাজ করলে বলা দেন সবচাইতে ভালো লাগে এবং ক্লাস করারও খুব ইচ্ছা থাকে। সো যখন দেখি যে আপনারা কোনো কাজ করে আসেন নাই, তখন খুব খারাপ লাগে, নিজেরই খুব খারাপ লাগে। তখন মনে হয় না যে ক্লাসে আর কিছু দিই আমি। জি। বেশি না, 7 দিন যদি আপনি যদি এই ইমেলটা যদি তাদেরকে যদি করতে পারেন খুঁজে খুঁজে একটু কষ্ট করে, ভাই কাজের অভাব হবে না। আমরা কাজ পাই এইভাবেই, আপনাদেরকে এইভাবে টার্গেট করি, ঠিক আছে? আমরা কিন্তু এরকম টার্গেট করি, সারা রাত বসে থেকে কিন্তু এই যে ফাইবার নিয়ে বসে থেকে তাকাই থাকি না, আমরা কিন্তু বসে থাকি না, আমরা কিন্তু এই কাজগুলো রেডি করে নিই। প্রত্যেকদিন আমরা একটা না একটা পার্সনের টার্গেট আমরা মেল করব। সো ওকে, বলেন সাবজেক্ট কি দিব? বলেন লেন, আপনারা আইডিয়াটা শেয়ার করেন, চ্যাট লিস্টে আইডিয়াটা শেয়ার করে দেন, মেসেজ করেন, লিখেন। রাসেল ভাই ওই রিভার ক্যাসিনোতে দিলেন? হ্যাঁ, রিভার ক্যাসিনোতে। ভাই কোম্পানিটার অ্যাবাউটটা একটু দেখান, ওনাদের না দেখে। আচ্ছা, আচ্ছা, তো কোম্পানি ওনাদের তো ওই ইভেন্ট না না রেডি না, করে মনে হয়। ওটা না, এটা হচ্ছে যে এটা হচ্ছে ড্রাইভিং। আমি এই যে সাইটের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পারেন, সাইটের লিংকটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট লিস্টে। দেখেন এই সাইটে আমি মেল করি তাদের সোশ্যাল মিডিয়া নিয়ে। দেখেন আমার কথা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াতে আপনি ম্যানেজমেন্ট করবেন, সো এদের বিষয়গুলো আপনি বলে দেন আমাকে কিভাবে করলে এবং তাদেরকে আমি মেল করলে সবচাইতে পরিমাণ বেস্ট আমি রেজাল্ট পাবো তাদের কাছ থেকে। তাহলে কালকে আপনাদের কাছে কতগুলো লিস্ট পাচ্ছি? 16 জন ক্লাসে আছেন, 1600 কিন্তু ইনফরমেশন পাচ্ছি আমি, মাথায় রাখেন। রেজাল্ট একটা একটা করে বুঝে নিব আমি। 1600 ভাই, হ্যাঁ, আপনারা 100 খুঁজতে করে খুঁজতে যদি তো জান বাইরে যায় ভাই। ভাই আপনারা কি আচ্ছা রাতের বেলা এটা আপনি কি কমাই দেন করবেন? 50। না ভাই 50টা না, 100টা করেই করতে হবে ভাই। আপনারা এখানে কতজন আছেন ভাই? পরিশ্রমটা এতদিন তো গাওয়ার একটু হাওয়া ঠিক লাগাই আছে খাইছেন। এই 20 ঠিক দিন তো আছে হাওয়া একটু চলবে না, একটু কমান, একটু ঠিক আছে ভাই, হালকা ট্রাই হালকা করবো ভাই। ট্রাই করবেন। যদি ট্রাইটা এমন হয় যে 10টা 15টা করতে পারছি ভাই, ট্রাইটা যেন এমন হয় না, ট্রাইটা যেন এমন হয় না। তো সবার কাছ থেকে একটা যখন আপনারা যখন এরকম করেন যে 10টা বের করছে। ভাই জি ভাইয়া। রাসেল ভাই, জি, আমাদেরকে ইমেল হচ্ছে যে 100টা বার করতে হচ্ছে, তাহলে 100টা প্রতিজনকে 100টা করে প্রত্যেকজনকে 100টা করে বের করতে হবে এবং তাদেরকে মেল করতে হবে। এই 100 কাজটা জনকেই মেল করব। 100 জনকে মেল করবেন, কিন্তু সেটা রাত 3টার ভিতরে কমপ্লিট করতে হবে। কারণ রাত 3টার ভিতরে যদি আপনি যদি তাদেরকে মেল করেন, তাহলে আশাজনক ভাবে আশা করা যায় যে 100 জনের কাছ থেকে 2-4 জনের রিপ্লাইটা পাবেন আপনি। কারণ ওই সময়টাতে ভাইয়া এই মেল করা একটা ওয়েবসাইটের তো মেল ফেসবুক করা পেজ একটা নাই, বেস্ট টাইম। জি ভাইয়া। এই ওয়েবসাইটের ফেসবুক পেজ নাই। ফেসবুক পেজ নাই, তাহলে এখন বলেন, আপনাদেরকে সবই তো দিয়ে দিলাম, এখন খোঁজেন আপনারা কিভাবে কি করতে হবে। এবার কালকে সকালে এই তো আচ্ছা ভাই, ফেসবুক আমরা পেজ কি আছে, তো যদি ফেসবুক আছে। জি ভাই, কিন্তু ফেসবুক পেজটা অ্যাক্টিভ না। গৌতম রয় ভাই, বুঝতে পারছেন আপনি বিষয়টা? না কোনো প্রবলেম আছে ভাইয়া? জি আপনার ভাই, বুঝতে পারছি। আরো ক্লিয়ার হইতে হবে আপনাকে। তো কি মেল করতে হবে না এফটা শুধু খালি লিড কালেক্ট করবে? না, আপনি মেলও করবেন। সাথে মেল করবেন, মেলও করতে হবে। মেল কয়টা একটাই? আপনি ওই 100টাই মেল করবেন। আপনি মেলটা কেন করবেন আমি আপনাকে বলি। এই মেলটা কিন্তু আপনার কিন্তু একটা রিপ্লাইয়ের একটা সম্ভাবনা থাকে। তো আপনার কভার লেটারটা কতটা পরিমাণ শক্তিশালী বা কভার লেটারে কোথায় কি হয়েছে সেটুকু আপনি বুঝতে পারবেন। দেন আশাজনকভাবে আপনি কভার লেটারটা পরবর্তীতে আবার সংশোধন করে নিতে পারবেন। সংশোধন করে নিয়ে কিন্তু আবার মেল করতে পারবেন। এটা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আপনার এক্সপেরিয়েন্সের জন্য বলতেছি। তো আজকে হাই দিয়ে শুরু করলেন, দেখতেছেন হাই দিয়ে কাজ হচ্ছে না, কালকে কিন্তু ডিয়ার দিবেন।
ভাই 100টা মেল কি এইভাবে করব আমি, মানে একটা একটা করে করব না কিভাবে করব? না, একবারে 20টা করে ইমেল সেন্ড করতে পারবেন। 20টা 25টা করে 20টা একবার করে? মেল সেন্ড। হ্যাঁ, 20টা বা 25টা করে মেল সেন্ড করতে পারবেন। এটা কিন্তু আপনার সেটা একটা যদি রাসেল ভাই সেটা যদি একই রিলেটেড মানে কাজ করে থাকে নাকি হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে একই রিলেটেড। অবশ্যই তো আপনাদের তো একটা টার্গেটেড নিশ নিয়ে কাজ করতে হবে, তাই না? আপনাদের তো একটা টার্গেটেড নিশ নিয়ে কাজ করতে হবে। সো জি ভাই। টার্গেটেড নিশ নিয়ে যদি না কাজ করেন তাহলে তো হচ্ছে না। তো টার্গেটেড নিশ নিয়ে 16 আপনাকে কাজ ভাই 16 জন আছে, 16 জন করে 16টা লিস্ট দেন, বুঝছেন না? হ্যাঁ, এখন 16টা লিস্ট আমি দিতে পারবো না। সো আপনাদের কাছে যেটা মনে হবে সেটা। আপনাদেরকে এই যাবত যদি আমাকে লিস্টই দিয়ে আসতে হয় তাহলে কেমনে কি হয়? সো আপনারা আপনাদের মতো করে তৈরি করেন। আপনারা আপনাদের মতো করে। এটা কিন্তু আপনাদের ভিতর কিন্তু মাথায় কিন্তু একটা নিয়ে আসতে হবে যে আমি কাকে সার্ভিসটা সেল করব। সারা জীবন যদি আমি কিওয়ার্ডই দিয়ে যাই তাহলে কেমনে কি হবে? সো কিওয়ার্ড গুলো আপনাকে বানাইতে হবে। আপনার টার্গেটেড অডিয়েন্স কে এটা আপনাকে বুঝতে হবে। একটা মাস যদি এভাবে মার্কেটিং করেন কাজের অভাব হবে ভাই, কাজের কিন্তু অভাব হবে না। একটা মাস, 1 মান্থ, 1 মান্থ এই কাজ করে যান। কাজের অভাব হবে না। আপনি যে কোনো রিলেটেড যে কোনো কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন ফাইবারে। আপনি যদি 10টা গিগ নিয়ে ফেলেন, 10টা গিগ নিয়ে এভাবে মার্কেটিং করেন, তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে মার্কেটিং করেন, তাহলে দেন আপনার সার্ভিসের অভাব হবে না। আমাদের সার্ভিস আপনাদেরকে এটার জন্য বলি যে ভাই আপনাদের হয়তো এটা মনে হচ্ছে ভাই আপনারা এভাবে কাজ পান কিভাবে? এত কাজ। আপনি দেখা যায় যে 7 দিন না বসতে কাজ নিয়ে আসছেন। আমরা কিন্তু রাতের বেলা বসে থেকে এইগুলাই কালেক্ট করে রাখি। আর দেখি যে জব অ্যাপ্লাই একটা এটা ভাই আগে জি বলেন। এটা ভাই আগে বললে তো আমরা আগে থেকে ট্রাই করতাম এই বিষয়টা। আগে ভাই আগে থেকে নিয়ে গেলে তো হবে না ভাই, সবকিছু প্রসেস আছে। সবকিছু প্রসেস আছে। প্রসেসের উপর ভিত্তি করে নিয়ে যাইতে হয়। এটা গেল ক্লায়েন্ট নিয়ে। কালকে পেজ সাজাবো প্লাস হচ্ছে কালকে ক্লাসে আসে আমি পেজ সাজাবো না, কালকে হয়তো আপনাদের আগে হোমওয়ার্কের লিস্টটা দেখবো, দেখে পেজ সাজাবো, দেন হচ্ছে আপনাদের পেজ সাজাবো এবং দেন হচ্ছে আপনাদেরকে গ্রাফিক জেনারেটরটা কিভাবে করবেন এটা দেখাইলে আপাতত ফেসবুকের অন্তত কাজটা ক্লিয়ার। ও আরেকটা কাজ আছে সেটা আমি পরবর্তীতে দেখাবো। সোশ্যাল মিডিয়ার আরেকটা কাজ আছে সেটা আমি দেখাবো, সময় করে আমি আরেকটা দেখাবো। আরেকটা বিষয় আছে সোশ্যাল মিডিয়ার, এটা আমি সেটআপটা করে নেব। সো অনেক ক্লায়েন্ট কিন্তু আমার রাইসুল চায় ভাই ওই যে সাবজেক্টে এখানে আমরা কি দিব? সাবজেক্টটা এখন এখানে কি দিবেন সেটাই তো আপনাদেরকে ভাবতে বলছি যে সাবজেক্টে আপনারা কি দিবেন। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে সাবজেক্টে কি দিব, কি দিলে বেস্ট হয়, কি দিলে বায়ার ভিজিট করবে, এটা হচ্ছে আপনি এখন বলেন যে আপনি কি নিয়ে কাজ করবেন সেটার উপরে ইয়া করবেন। ও সেটার উপরে যেমন সাপোজ মনে করেন আমি সোশ্যাল মিডিয়া ওই আপনার পেজ ম্যানেজমেন্ট, তাহলে এখানে আমি কি দিলে ভালো হয় একটা উদাহরণ দেন, একটা উদাহরণ তো আইডিয়া পাই। উদাহরণ তো আমি দিব না ভাই, আইডিয়া তো দিব না, আইডিয়াটা আপনার। আমি এতক্ষণ তাহলে লেকচার কেন দিলাম? আইডিয়াটা আপনার, আইডিয়াটা আপনার। তারপরে এক্সাম্পল দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। যে বুঝছে রেজাল্ট কিন্তু আশা করবো ভাইয়া সবার কাছে। এটাই কি বলবো আর ভাই সর্বোচ্চ ভাবে চেষ্টা করবো ভাই। সেগুলো করতে পারবো। অমিতাভ ভাই কি এটা কি নতুন ক্যাটাগরিতে নাকি? জি ভাই ভাই ইনভাইট এটা দিলাম। 26টা দেখলাম। বায়ার যত রিকোয়েস্ট আসছে ভাই। যতজন আছে সবাই কাজ পাইছে ভাই। মানে মাত্র Guys, 251টা সার্ভিস আছে বাট সবাই কাজ পাইছে। মানে কাউকে দেখলাম না যে কাজ ছাড়া আছে লাস্ট পেজ পর্যন্ত। ওই জন্যই দিলাম আচ্ছা ভাই যেটাতে খোলা ঠিক যায়। আছে, ওকে। আচ্ছা একটা কাজ করবেন আপনারা একটু,
আপনারা একটু ওই কয়েকটা বিষয়ের একটু নোটপ্যাড একটু দিয়ে দেন তোমাকে চ্যাট লিস্টে, আমি ওই কয়টা একটু নোটপ্যাডে ইয়া করে রেখে দিই, এতে এই চারটা একটু দিয়ে দেন আমাকে। আমি ওই চারটা একটু নোট করে নিয়ে আপনাদেরকে আমি আলাদাভাবে একটু আমি পরে রিসার্চ করে আপনাদেরকে আমি জানাতে পারি, ঠিক আছে? আসলে 26টা বায়ার রিকোয়েস্ট আসছে। কয়টা ভাই? এই সব 26টা। 26টা আসলে তো হবে না ভাই, দেখেন আগে। প্রত্যেকটা আপনি সেকেন্ডে যত ডিগ্রি গিগ চেক খুলবেন করে তত আসবে। আমার যেমন এখন 43টা হয়ে আছে। ও, যত বেশি গিগ খুলবেন তত রিকোয়েস্ট আসবে।